আমি মাহফুজুর রহমান রনি, বর্তমান কমিটির অর্থ সম্পাদক, এবং আমি এই বিসমিল্লাহ টাওয়ারে বিগত 22 থেকে 23 বছর ধরে ব্যবসা করে আসছি। হয়তো অনেকে আমাকে চিনেন, হয়তো চিনেন না। এখন আসলে আমাদের ব্যবসায় এই বিসমিল্লাহ টাওয়ার অনেক বড় হয়ে গেছে। এই এখন আমরা 500 থেকে 700 দোকানের প্রতিনিধিত্ব করছি আমরা। তো আমাদের এই বিসমিল্লাহ টাওয়ার সম্পর্কে যে জিনিসটা বলতে হয়, আমি শুরুটা দিয়ে বলি একটু। 2003 সালে যখন আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় আসি, তখন এই বিসমিল্লাহ টাওয়ারে নিচতলায় একটা দুটা দোকান আর দোতলায় একটা দুইটা দোকান। যখন আমি দুঃখিত, আমি আমার পরিচিতির মধ্যে আরেকটা পরিচয় আপনাদেরকে দিই নাই, সেটা একটু দিয়ে নি। আমার বাবা মাহবুব আলম, উনি সেই 2003 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই বিসমিল্লাহ টাওয়ারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো তার রুহের মাগফিরাত কামনা করছি। তাকে যারা চিনেন তার জন্য জান্নাতের জন্য দোয়া করবেন, আর যারা চিনেন না তারাও দোয়া করবেন। তো আমি যেটা বলতে চাই, আমাদের যখন এই বিসমিল্লাহ টাওয়ারে যখন আমরা 2003 সালে আরম্ভ করেছিলাম, তখন নিচতলায় দুটা দোকান আর দোতলায় 2-3টা দোকান। তখন কাস্টমার আসতো অনেক দূর দূর থেকে, বিশেষ করে চকবাজার থেকে বেশি কাস্টমার আসতো, তেমন দূর থেকে আসতো না। তো যখন শুরু করেছিলাম তখন এক হাঁটু পানি, পানিতে ছিল মশা। তো এই আরম্ভটা ছিল বিসমিল্লাহ টাওয়ারের। 5টা বাজলে আমরা দোকান বন্ধ করে দিতাম। সেই বিসমিল্লাহ টাওয়ার আজকে রাতের 10টা পর্যন্ত বন্ধ করতে দারোয়ানদের হিমশিম খেতে হয়। হ্যাঁ, সেই বিসমিল্লাহ টাওয়ার আজকে টেকনাফ থেকে তেতুলিয়া ছড়িয়ে গেছে এটার সুনাম। আজকে আমরা যখন চাইনা যাই, তোমার দোকান কোথায়? বিসমিল্লাহ টাওয়ার। সবাই এক নামে চিনে। তো এই বিসমিল্লাহ টাওয়ারের পরিচিতি বলে শেষ করতে পারবো না। তো এই বিসমিল্লাহ টাওয়ারের এত উন্নতি, এত সম্প্রসারণ কার মাধ্যমে হয়েছে? এই যে বসা আছে সাদা পাঞ্জাবি পরা জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, তার অবদান আমরা বলতে পারবো না। তার অবদান ব্যবসায়ীরা বলতে পারবে না। দোকান 2-4-5 লাখ টাকা দিয়ে যা তুই দোকান কর, টাকা পরে দিস, এইভাবে আমাদেরকে দোকান বুঝিয়ে দিয়েছে। আমরা আস্তে 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 করে ওনাকে টাকা দিয়েছি। তো এই বিসমিল্লাহ টাওয়ার আজকে এত সম্প্রসারিত ওনার অবদান। পাশাপাশি আমাদের যে জমিদার মহল আছেন, জনাব মোহাম্মদ হাজি সেলিম, হিরু কামাল, আবুল কালাম আজাদ, তাদেরও হয়তো অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই বিসমিল্লাহ টাওয়ারের সুনাম এত বেড়ে গিয়েছে। তো আমি আমাদের বিগত কমিটির একজন মানুষের শ্রদ্ধা স্মরণ করতে চাই, যিনি সভাপতি ছিলেন। উনি আজকে দেশে নেই, দেশে থাকলে হয়তো এখানেই মঞ্চে ভবিষ্যতে থাকতেন। উনি হাজী মোহাম্মদ মনির হুসাইন। তাকেও আমি স্মরণ করছি, যে আমার বাবা মারা যাওয়ার পর থেকে এই যে কয়টা বছর উনি আমাদেরকে সার্ভিস দিয়েছেন, বিশেষ করে ব্যাড ট্যাক্স থেকে নিয়ে মার্কেটের বিচার আচার নিয়ে উনি অনেক আমাদেরকে সময় দিয়েছেন। যাই হোক, সেগুলা আমরা মনে রাখবো। এখন আমাদের যেই কমিটিটা হলো নতুন কমিটি, 3 বছর মেয়াদি, এখানে কামরুল হাসান মোবারক নতুন করে সভাপতি হয়েছেন, তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন। সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুদ্দিন চাঁদ মিয়া, তাকে অভিনন্দন। ঊর্ধ্বতন সভাপতি হয়েছেন মোহাম্মদ সাব্বির হুসাইন, তাকে অভিনন্দন। এবং আমার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে অভিনন্দন। পরিশেষে এই কমিটির থেকে আমি কিছু বার্তা দিতে চাই। বার্তা হচ্ছে, মার্কেট পরিচ্ছন্ন, পরিষ্কার, এগুলো রাখতে হবে। আপনারা যারা ব্যবসায়ী আছেন, সবাইকে নিজের মনে করতে হবে এই মার্কেটটা। রাস্তা দিয়ে হাঁটা যায় না, কেন হাঁটা যাবে না? আপনার মাল আপনি দোকানের বাইরেও রেখে দিয়েছেন, সেটার কোনো আপনি ইয়ে করছেন না। সুতরাং সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।
এই নতুন কমিটির কাছে আমার আহ্বান, এই ব্যাপারে আপনারা সুদীর্ঘ কর্ম পরিকল্পনা নিবেন, যাতে দূর দূরান্ত থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আসে তারা যেন হাঁটাচলা করতে পারে। এটা আপনারা করবেন। এবং ব্যাড ট্যাক্সের যে ঝামেলা আছে, ব্যাড ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের অনেক কমপ্লেইন, এবং ব্যাড হলারও কমপ্লেইন, ব্যাড যারা দেয় তাদেরও কমপ্লেইন, ব্যাড যারা গ্রহণ করে তাদেরও কমপ্লেইন। সুতরাং এটার একটা শক্ত কমিটি এই নতুন কমিটি থেকে আমরা আশা করছি। পরিশেষে বলতে চাই, আমাদের এই মার্কেট উন্নয়ন, আমরা ব্যবসায়ীরা, আমাদের নতুন কমিটি, আমাদের জমিদার বর্গ, আমাদের অফিস পরিচালনা কমিটি, অফিসে যারা আছেন সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর একটি ভবিষ্যৎ, সুন্দর একটি বিসমিল্লাহ টাওয়ার উপহার দিতে পারি, সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।